কাবিলপুরের রাস্তা নিয়ে প্রেস বিবৃতি দেওয়ার পরে, বিশেষ করে সাংসদ খলিলুর রহমানের প্রেস বিবৃতি দেওয়ার পরে তারা আরটিআই করলেন যে রাস্তা স্যাংশন হয়েছে কিনা বা এ বিষয়ে কোনো কাজ এগিয়েছে কিনা। আরটিআই করে জানা গেল যে কাবিলপুরের রাস্তা নিয়ে কোনো আপডেট নেই। কিন্তু এই যে জঙ্গিপুরের সাংসদ, একজন দায়িত্বশীল মানুষ, তিনিও প্রেস মিডিয়া ডেকে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করছেন কাবিলপুরবাসী। এই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, দায়িত্বশীল, রাজনৈতিক দায়িত্বশীল তিনি কোনোদিনই ছিলেন না, এখনও নেই। তাকে শিল্পপতি মানুষ, তৃণমূল তাদের নিজস্ব প্রয়োজনে নিয়ে এসে রাজনৈতিক নেতা সাজিয়েছে। তিনি এই দলীয় কাজ অতটা ভালো বুঝেন না, কোথা থেকে কাজ করতে হয়েছে সেটাও জানেন না, তাই সঠিক জায়গাতে কাজের আবেদনটা করতে পারেনি। আর তার দপ্তর থেকে তার লোকজন এসে, এমএলএর লোকজনরা কাবিলপুরের ঘাটে, রাজারামপুর ঘাটে বস্ত্র বিতরণ সভা থেকে ঘোষণা করে যে অলরেডি টাকা স্যাংশন হয়েছে। আসলে এরা কিছুই করেনি। আমরা যেটুকু জানলাম, কাবিলপুরের শহীদুল্লাহরা আরটিআই করেছিল, সেই আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্টে তারা জানতে পেরেছে, শুধু আবেদন করেছে। এখনও পর্যন্ত কোনো টেন্ডার হয়নি কিংবা টাকা বরাদ্দ হয়নি। সব ভেদ কথা রাজনীতির জন্য বলছে যে পুজোর পর হবে। হ্যাঁ, পুজোর পর আমাদের এই যে হুঁকারহাট থেকে যে রাস্তা সাগরদিঘি যাচ্ছে, এই রাস্তা অটোমেটিক ঠিক হবে। পিডব্লিউডির আন্ডারটেকিং করা আছে, সেহেতু আমরা আন্দোলনও করছি না। আমরা জানি বর্ষার কাজ শুরু হবে। দীর্ঘ 6-7 বছর ধরে এই কাবিলপুরের যারা মানুষ, অধিবাসী, তারা নির্যাতনের শিকার। রাস্তার ব্যাপারে তারা স্কুলের ছাত্রছাত্রীরা সঠিকভাবে পোশাক পরে তারা স্কুলে যেতে পারে না, তাদেরকে বঞ্চনা করা হচ্ছে, যেটা আমাদের মৌলিক অধিকার, যেটা করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী সেটা না করে, তার দলের লোকেরা না করে, তারা শুধু কখনো বলছে বিজেপি ভারত ছাড়ো, কখনো বলছে বাংলা বাঁচাও, বাঙালির আবেগ উস্কে দিয়ে, কখনো জগন্নাথ মন্দির, কখনো দুর্গা মন্দির, কখনো 1,10,000, কখনো ইমাম ভাতা, এই নিয়ে তিনি ব্যস্ত আছেন। প্রকৃত যে উন্নয়ন, সে উন্নয়ন থেকে বাংলার দৃষ্টি ঘোরাতে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতের মাসুল কমানো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, এই বিভিন্ন দিক থেকে আপনি দেখবেন আমাদের এই রাজ্য সরকার দৃষ্টি ঘোরানোর জন্য এটা করছে।